সুপ্রিয় দর্শক, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এরই মাঝে খেলার মোড় ঘুরিয়ে দিল সেনা প্রধান। হাসিনাকে আবারও দেশে ফিরিয়ে আনব এমন একটি বার্তা দিয়েছেন সেনা প্রধান। এদিকে বিরোধী দলীয় নেতা এর আগেও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। আপনারা এটা ধরে নেন যে শেখ হাসিনা কখনোই দেশে ফিরে আসতে পারবে না। দেখেন, তিনি তো বলছিলেন যে তিনি দেশ ছেড়ে যাবেন না। তিনি গিয়েছেন কিনা? গিয়েছেন তো। এখন তিনি বলতেছেন আসবেন, তিনি আসবেন না। আসসালামু আলাইকুম। কড়া হুঁশিয়ারি, শেখ হাসিনা দেশে আসলে তাকে ফাঁসির মঞ্চে ওঠানো হবে। দর্শক দেখুন বিস্তারিত। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। এদিকে এক বিশেষ ভিডিও বার্তায় শেখ হাসিনা তিনি ঘোষণা দেন ডিসেম্বরের মাঝেই তিনি বাংলাদেশে আসবেন। তিনি বলেন, যা হওয়ার হবে, আমি দেশকে ভালোবেসে অবশ্যই দেশের মাটিতে ফিরে আসব, আর এটি ডিসেম্বরেই হবে। বন্ধুরা, রাজনীতির মাঠে কখন যে পাশার দান উল্টে যায় আর কখন যে নতুন সমীকরণ তৈরি হয় তা আগে থেকে বলা একেবারেই মুশকিল। বিশ্ব রাজনীতিতে একটি প্রবাদ খুব প্রচলিত আছে, রাজনীতিতে শেষ বলে আসলে কিছু নেই। আজ যে রাজা, কাল সে ফকির। আবার আজ যে দল অস্তিত্ব সংকটে ভুগছে, আবার কাল সে হয়তো প্রবল পরাক্রমে ফিরে এসে ক্ষমতার মসনদ দখল করতে পারে। রাজনীতি অনেকটা দাবা খেলার মতো, যেখানে একটি মাত্র সঠিক চাল পুরো খেলার দৃশ্যপট বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমনই এক অভাবনীয় এবং চমকপ্রদ সমীকরণ এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত কয়েক মাসে রাজনীতির দৃশ্যপটে যে বিশাল যুগান্তকারী এবং অকল্পনীয় পরিবর্তন এসেছে, তার নেপথ্যে অন্যতম প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কিছু দূরদর্শী, ধীরস্থির এবং অত্যন্ত কৌশলগত পদক্ষেপ দেশের রাজনীতির পুরো খেলার মাঠ এক নিমেষে ঘুরে দিয়েছে। কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের আড্ডায় ঝড় তুলেছে। তাহলে সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরছেন ডিসেম্বরে? এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হতে পারে? অনেকে মনে করছেন, বিএনপি যদি দীর্ঘ 17 বছর পর নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও দেশের রাষ্ট্র ক্ষমতার দৌড়ে ফিরে আসতে পারে, তাহলে আওয়ামী লীগও একদিন না একদিন ঠিকই দেশে ফিরে আসবে। ইতিহাসের পাতা এবং বর্তমানের ভূ রাজনৈতিক সমীকরণ আসলে কি ইঙ্গিত দিচ্ছে? সেনা প্রধানের নীরব কিন্তু শক্ত ভূমিকা কিভাবে আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিয়েছে? তবে কি দিল্লিতে থাকা শেখ হাসিনার পায়ের নিচের মাটি আসলে সরতে শুরু করেছে? কিছুদিন আগে খবর প্রকাশিত হয়েছিল, মোদী সরকার তিনি এখন আর চান না শেখ হাসিনা তিনি দিল্লিতে অবস্থান করুক। ভারতের রাজনৈতিক চাপের ফলেই হয়তো বাধ্য হচ্ছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে। তারেক রহমান এবং মমতা ব্যানার্জি তারা কিন্তু কঠোরভাবে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতেই হয়তো শেখ হাসিনা তিনি চাপের মুখে পড়ে দেশে ফেরার ইঙ্গিত দিলেন। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি থেকে এই পুরো বিষয়টি আজ চুলচেরা বিশ্লেষণ করা যাক। বন্ধুরা, আগামী দিনের বাংলাদেশের ইনসাইড স্টোরি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, একটি দেশের ক্লান্তির লগ্নে সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত ঢাল হিসেবে কাজ করে। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ক্ষমতা যখন হাত বদল হয়, তখন দেশে একটি বিশাল শূন্যতা এবং অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়।
সেই সুযোগে বাইরের অনেক অপশক্তি দেশের ভেতরে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সেনা প্রধান ওয়াকারুজ্জামান অত্যন্ত সুকৌশলে সেই শূন্যতা পূরণ করেছেন। তিনি দেশের সাধারণ মানুষের জানমাল রক্ষায় যেমন কঠোর ছিলেন, তেমনি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেও অত্যন্ত নিরপেক্ষ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছেন। বিশ্লেষকেরা মনে করছেন সেনা প্রধানের এই কৌশলগত অবস্থান দেশের রাজনৈতিক দলগুলোর জন্য একটি নতুন বার্তা বা ওয়েক আপ কল, যেখানে কোনো একক দলের পেশি শক্তির আধিপত্যের বদলে গণতান্ত্রিক চর্চার একটি নতুন ধারা শুরু হতে পারে। আজ হয়তো সময় এবং পরিস্থিতি আওয়ামী লীগের অনুকূলে নেই, কিন্তু রাজনীতিতে পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। দেশের রাজনীতিতে প্রবলভাবে ফিরে আসতেই পারে আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগ যদি ফিরে আসেও, সেক্ষেত্রে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি কি আবার সভানেত্রী হতে পারবেন আওয়ামী লীগের? এই প্রশ্ন কিন্তু সবার মুখে মুখে। এটা কখনোই সম্ভব নয়, কারণ শেখ হাসিনা ফাঁসির আসামি হয়ে তিনি আর কখনোই ক্ষমতার মসনদে বসতে পারবেন না। জনগণের একাংশের দাবি, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসলেই তাকে যেন যে কোনো মূল্যে ফাঁসির রায় কার্যকর করতেই হবে। এদিকে বিএনপি সরকার তারাও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। শেখ হাসিনা বাংলাদেশে ফেরা মাত্রই তার শাস্তি কার্যকর হবে, কারণ জনগণের আবেগ এবং রাজনৈতিক আদর্শ কখনোই এক জায়গায় থেমে থাকে না। দল হিসেবে হয়তো আওয়ামী লীগ আবার ফিরে আসতেই পারে, কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার শাস্তি এটা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ নয়। এই প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, এর আগেও তো শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন বেশ কিছুবার। কই, সে তো কখনোই আসতে পারেনি। প্রায় তো 2 বছর হয়ে গেল। তিনি তো কথা দিয়ে কথা রাখেন না। আর যিনি পালিয়ে যান তিনি কখনো ফিরে আসেন না। তিনি আসবেন না, আপনারা দেখে নিবেন। এদিকে তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি যেভাবে দীর্ঘ ধৈর্যের পর আজ নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যদি বাংলাদেশে আসার মতো ধৃষ্টতা জ্ঞাপন করেন, তাকে কঠিন শাস্তির সম্মুখে দাঁড়াতেই হবে। তারেক রহমান বলেন, দেশের মানুষের সাথে গাদ্দারি করা এটা আমার পক্ষে সম্ভব নয়। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে বিএনপি দলটির উপর। যে ছাত্র জনতার আন্দোলনের পর আমরা ক্ষমতা ফিরিয়েছি এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছে, ঘোষণা দিয়ে দেশে ফিরলেই তার যে শাস্তি ক্ষমার যোগ্য, এটা ভাবাও তার বোকামি ছাড়া কোনো কিছুই নয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ইতিমধ্যে খবর প্রচার করছেন খুব দ্রুত বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন কিনা এ বিষয়ে আন্তর্জাতিক পরাশক্তিগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। এদিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার দেশে ফেরার সম্পর্কে তিনি জানিয়েছেন, প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে তার দেশে ফেরার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার শাস্তির কথা মাথায় রেখে তিনি যদি দেশে ফিরতে চান তবে তাকে স্বাগতম, তিনি দেশে ফিরতেই পারেন। আমাদের পক্ষ থেকে তার জন্য জানাই ওয়েলকাম। তবে রাজনীতি প্রসঙ্গে ওয়াকারুজ্জামান জানান, আগামী দিনের রাজনীতি আর আগের মতো থাকবে না। নতুন রাজনীতি হবে কৌশল, ধৈর্য এবং জনগণের মনস্তত্ত্ব বোঝার এক নতুন খেলা। আর সেই খেলায় শেষ পর্যন্ত কে হাসবে তার সময়ই বলে দেবে। বন্ধুরা, দেশের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন দাবি ঘিরে বাংলাদেশের রাজনীতিতে যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আপনি কি মনে করছেন? শেখ হাসিনা তিনি কি দেশে ফিরতে পারবেন? নিজের শাস্তির কথা মাথায় রেখে শেখ হাসিনার কি এখন সঠিক সময় হবে দেশে ফেরার? অবশ্যই আপনার সুচিন্তিত মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।